জিব্রাইল এনে দেখাইতরা গিয়া দেখুন এক গুরু বেটা মানুষ এরার ফরিস্ত হলে বড় বড় গুরুজ দিয়ে বাড়িয়াইয়া নিয়ে আগ্নির মধ্যে ফালাইতরা আগুনের শহর আগুনের পাহাড় ও জিব্রাইলেরা কোন কারণে ওদের এই আজাবটা চলে আর বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখানিওর দুনিয়ার জমিনও যে আওলাদ দেখলে মা বাবারে জমিনও কষ্ট দিবা নাফরমান আওলাদ দেখলে রে আল্লাহ সেইভাবে দুজখর আগুন তৈয়ার করিয়া রাখছন নাফরমান আওলাদ যারা আছে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন রাসূলুল্লাহ ফরমাইন প্রত্যেক গার্জিয়ান টকলর সম্বোধন করে কইছেন তোমাদের আওলাদ টকলর যখন 7 নম্বর বয়স হয়ে যাইব তাদের নামাজের জন্য তুমি তার আদেশ করো নামাজ লইয়া যাও 7 নম্বর বয়সে যদি তারে নামাজের আদেশ দেন ছেলে হইলে ফুল প্যান্ট পরিধান করব লঙ্গি পরিধান করব অটোমেটিক সে ভালো কাপড় পরিধান করা শিখি লাইব অটোমেটিক সে তার আদর্শ বালা হওয়া আরম্ভ হয়ে যাইব একজন মহিলার যখন 7 নম্বর বয়সে নামাজের জন্য তাকিদ দিবা তখন তো নামাজ ফরজ হইছে না মহিলার কিন্তু তখন মহিলা মাথার মধ্যে ওড়না দিব ভালো জামা কাপড় পরিধান করব যেহেতু নামাজ পড়তো নামাজ ইবাদতের দ্বারা মানুষ অটোমেটিক মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায় ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন যখন সন্তানের বয়স হয়ে যাইব 10 নম্বর বয়স তারে কি করো তুমি তান মারিয়াও নামাজ পড়াও আমরা স্কুলের বই পড়ে না মারি কলারানি মারতায় স্কুলের বই পড়েন না পড়ার মধ্যে বসের না হিসাব করিয়ার একজন মাস্টার রাখছি একজন রাখছি ইংলিশ মাস্টার সাবজেক্ট ওয়াইজ হিসাবে আরেকজন রাখছি বলে অঙ্কর মাস্টার আরেকজন রাখছি বলে বিজ্ঞানের মাস্টার টিউশনত গেছে না সন্ধ্যার বেলা পড়িছে না এই বছর রেজাল্ট বালা করছে না বাচ্চারে ধরিয়া কোনো সময় মারামারি করিয়ার কিন্তু গার্জেন টকলে আমরা সন্তানদের শিক্ষার জন্য জেলা দমক দেই তারে বেশিরভাগ কুদাম দেই ওলা যদি আমলের ক্ষেত্রে ছোটো থাকতে যদি দমক দিতাম প্রতিটা সন্তান হলে এইভাবে নমাজি হয়ে গেলা অনেক নমাজ আদত করতে লাগে আদত না হইলে নমাজ পড়া যায় না জেলা কম বয়স থাকি রোজা রাখি রাখি আদত হয় 10 নম্বর বয়স থাকি বাচ্চায় পয়লা একটা রাখে 12 বছর 2টা 12 বছর 10টা এর 12 বছর 20টা এর 12 বছর 30টা পুরা করি লাইল ফন্ডর ভিতরে তার কমপ্লিট হয়ে গেল 30টা তার সাহস হয়ে গেল গিয়া ওলা কম বয়স তাকিয়া নমাজর তাকিদ দিলে নমাজ পড়াইলে বাচ্চাইতে নমাজ পড়ি পড়ি সারা নমাজি হয়ে গেলাও নেই এর জন্য নমাজের আদত হইতো কম বয়স থেকে আখতা নমাজ পড়া যায় না পড়তে কষ্ট হয় আখতা পড়তে কষ্ট হয় ছোটোর তাকি অতএব গুরুত্ব দিবা বিশেষ করিয়া সবাই মক্তবের ইসলামিক শিক্ষা যেটা আছে এটার প্রতি আমরা গুরুত্ব দিতাম ওটা আমরা আগে রাখতাম জেনারেল শিক্ষাটারে আমরা লগে রাখতাম জেনারেল শিক্ষার যেটা সবাই বক্তব্যে বাচ্চান্তরে মেসাবে যেটারে পড়ায় আমরা কই আর মেসাবে মসজিদর পড়ায় এটা বুঝুন মসজিদর পড়া না আলিমগলে বুঝবাবি তা সারা ফেকার মাসলা নমাজের আন্দর বা ইতেরে বাইরে 7 পড়ে সারা ফেকার মাসলা হেদায়া কুদুরির বুঝাইছেন নি আমরা পয়লা তো বুঝাইছি না ছোটোবেলা হেসে দেখলাম কিতাব উতাব পড়িয়া দেখলাম ইয়া আল্লাহ উজুর যেটা মাসলা মসজিদে পড়ায় সারা দেখা যায় হেদায়া কুদুরি নুরুল ইজাত তা সারা হইলে বড় বড় কিতাবের পড়া মসজিদের পড়া যেতা আমরা কই আল্লাহ তা মসজিদের জবানি রেবু কথা কই না এটা সব কোরআন হাদিস ফেকার মাসলা কোরআনের মাত আছে হাদিসের মাত আছে ফেকার মাসলা আছে অসংখ্য মাসলা মাসাইল আছে মসজিদে পড়া যেটা এটা খুবই প্রয়োজনীয় কোনো ছেলে যদি আপনার পড়াইয়া আপনি যদি পড়াইলেন বিএ এমএ পর্যন্ত করাইছেন মাস্টার্স ডিগ্রি করাইছেন অনার্স করাইছেন এমকো করাইছেন এলএলবি করাই নিছেন মনে করক্কা উকিল বানাই নিছেন কিন্তু তান যদি ইসলামিক জ্ঞান থাকে না তাইন প্রকৃত মুসলমানও নাই এই নাস্তিক মূর্তদের মতো হয়ে যাবা এর লাগে বাচ্চান্তরে পয়লা আমরা গুরুত্ব দিতাম সবাই মক্তব তারপরে তারে আদর্শ শিখাইতাম মানে মাত কথা চলা চরিত্রগুলা শিখাইতাম খাওয়াও শিখাইতাম এটা দায়িত্ব আমাদের মা এবং বাবার
তারপরে তারে পর্দাও শেখাইতাম। ইতামরার মা এবং বাবার মা বাবায় যখন ছেলে বড় হওয়ার পরে বিবাহ দিলাইলা, ও জিম্মা শেষ হয়ে গেছে গিয়া, এখন জিম্মাই গেছে খার বলে আওলাদ হলর। আওলাদ রে তোমারে মা বাবায় লালন পালন করিয়া বড় করলা, পড়াশোনা করাইলা, শিখাইলা, তোমার শিক্ষিত বানাইলা, শেষে তোমার বিবাহ দিলাইলা, তোমার দৈনন্দিন জীবন লইয়া তুমি ব্যস্ত হয়ে গেলাই। এখন কিলা মা বাবার বলিলাই, ছোট থাকতে তোমার ফালিয়া বড় করলা, এখন তোমার মা বাবা কমজোর হইতরা, তুমি এখন মা বাবারে চাইতাই। দিনে দিনে মা বাবার জীবন বাটিওলার, এখন তোমার উপরে দায়িত্ব। তোমার জেলা মা বাবায় ছোটবেলা লালন পালন করলা, ঠিক তেমনিভাবে তুমিও তোমার মা বাবার ওলা তুমি লালন পালন করো। মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চারার মতো মন হয়ে যায়, অনেক জিনিস খাইবার জানে চাইব, বাজার থাকি মিঠাই আনিয়া তোমার ওলাদরে দিতরা, লগে তোমার মা এবং বাবারে তুমি হাতে তুলিয়া দেও। মা বাবার জীবনে দোয়া লইবার চেষ্টা করো। হাদিস শরীফে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইলা জান্নাত এবং জাহান্নাম। যদি কোনো ওলাদে তার মা বাবার জীবনে অনাসত্য যদি কষ্ট দিয়া থাকে, মা বাবারও যদি খান্দাইয়া থাকে, জানিয়া রাখবা এর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আর যে মা বাবার জীবনে সন্তুষ্ট রাখলো, খেদমত করলো, জানিয়া রাখক সে জান্নাত লাভ করিলাইল, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। ও জিব্রাইলে দেখাইলা, নবীজে দেখলা নাফরমান যারা এরারে বাড়িয়াইয়া নিয়ে আগ্নিত ফালা নিয়র, বেশিরভাগ দেখছেন বেটা মানুষ। 2 নম্বরে আল্লাহ রসুলে দেখুন আরেক জায়গাত গিয়া বড় গুরুজ দিয়ে গুরু মানুষের মাথার মধ্যে বাড়ি মারা হন, মাথাটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথাটা কিছু সময়ের ভিতরে ভালো হয়ে যায়। আল্লাহর রসুলে প্রশ্ন করেন, জিব্রাইল রে কারণটাকে কোন কারণে? হজরতে জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন পাঞ্জাগানা বানাইছন, মসজিদ বানাইছন, কিন্তু মসজিদের খেদমত নাই, মসজিদের প্রতি খেয়াল নাই, মসজিদের লগ নাই, বিলকুল মসজিদের দ্বারে ডিজাইন না। এইভাবে যারা মসজিদ থাকি আলাদা শরিয়া থাকবা, মসজিদরে গুরুত্ব দিতা নাই, কিয়ামতের দিন তাদের শাস্তি হইল মাথার মধ্যে এইভাবে গুরুজ দি বাড়িয়াইবা। এর লাগি বাইরে মসজিদ জাগান দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উচ্চ স্থান, সম্মানী জায়গা, শান্তির জায়গা, পবিত্র জায়গা। নবীজি ফরমান, তোমার যদি অশান্তি সৃষ্টি হয়ে যায়, মসজিদে যাও, গিয়া নিচুপ বসিয়ারও আল্লাহর তসবিহ হোক। তোমার মনের কোনো আশা থাকে পূর্ণ হওয়ার জন্য মসজিদের মধ্যে যাও, এশার নমাজ পড়ো, যে কোনো নমাজ পড়িয়া অবসর টাইমে দোয়া করো, খান্দ, চকুর পানি ছাড়ো, আল্লাহর কাছে খুঁজো। কোনো ভিক্ষুক বাড়িয়া যদি কাকতি মিনতি করিয়া মানুষের কাছে যদি হয়, যদি খান্দনের লেখান মুখ বানাইয়া যদি হয়, মানুষের দয়া হয়ে যায়, তখন ভিক্ষুকরে মানুষে বড় সাহায্য করে, হাত বাড়াইয়া দেয়। ঠিক তেমনিভাবে বাবা, আমরা যদি আল্লাহর কাছে খুঁজিতে সময় খান্দনের মতো যদি খান্দিতাম পারে, খান্দনের মতো মুখ বানাইয়া সুন্দর করিয়া আল্লাহর কাছে যদি মাঙ্গিতাম পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে সব কিছু দিবা। আগে খোয়া শিকা লাগবো, সুন্দর করে হইতে লাগবো, সুন্দর করি খান্দনের বাপ বানাইতাম, খান্দিতাম, দিল দিয়ে খান্দিতাম আল্লাহর কাছে, দেখবা আল্লাহ সবটা দিব, সব জিনিস আশা দইব। মসজিদর লাগি মহব্বত রাখুন, মসজিদর লাগি সম্পর্ক রাখুন। আজকে দেখুন আমরা মসজিদও যাই, কারণ সব থাকি বালা জায়গা নেন পঞ্চায়েত। মসজিদও খেয়েও গেলে, মসজিদও গিয়া খেদমত করলে ই মানুষও সম্মানী হয়ে যায়। ই মানুষ মরিয়ালে মানুষে খান্দন আফসুস করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিম আসলা, কাবা ঘরের খাদিম আসলা, বহু বছর মক্কার জমিনও চতুর্দিকে ছড়িয়া পড়ল। আব্দুল মুত্তালিব একজন ভালো মানুষ। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে মুসলমানরাও খান্দিলা, ইহা তককে মুশরিকরাও খান্দিলা। খান্দনের জড়ি পড়ল মক্কার জমিনও বাবা। একমাত্র আল্লাহর ঘরের খাদিমি করার কারণে আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে ইহুদিও পর্যন্ত খান্দিলা। এত তান ভালো ব্যবহার চরিত্র ছিল, মুখের ভাষা এত বেশি সুন্দর ছিল বাবা। এর জন্য আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিমি খসলা, যার কারণে খাদিমি খরকা কমিটি আছে, দায়িত্ব গ্রহণ করছেন, চালাইয়া যাইতরা, আমরাও সাহায্য করতাম। পরবর্তীতে আমরাও একদিন দায়িত্ব পাইতাম পারে, আমরা কর্ম দায়িত্ব নাও পাই, আমরা যতটুক পারি সাহায্য করতাম। মসজিদের যারা ক্ষতি করবা, বরবাদ হইবা, আর যারা মসজিদের লাগে সম্পর্ক বিলকুল রাখতো না, মসজিদের হেফাজত করতো না, এরা শাস্তি নবী যে দেখছেন মাথার মধ্যে গুরুজ দিয়ে বাড়িয়া নিয়র, এইভাবে শাস্তিটা আল্লাহ আপনার আমার জন্য তৈয়ার করিয়া রাখছেন। রাসূলুল্লাহ আরো সামান্য আগ বাড়িছেন।
আগ বাড়িয়া দেখলা আল্লাহর রসুলে আরেক গুরো মানুষ এরার বিশেষ করিয়া ঠোঁট খালি খাঞ্চিতি খাটাওর, আপনার ঠোঁটগুলা খালি খাটাওর খাঞ্চি দিয়া। ঠোঁট খাটিতে কত দুঃখ মিলে রানি খঞ্চায়, খাঞ্চি চিপা করলে কত দুঃখ মিলে রানি, খালি খাঞ্চিতি কাটর ইটা খালি চিৎকার দিতরা খালি। রসুল্লাহ ফরমান জিব্রাইল রে এরা কোন কারণে তাদের এই আযাবটা দেওয়া হর? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ও কারণে এরার এই আযাবটা দেওয়ার দুনিয়ার জমিনের মধ্যে এরা বেশিরভাগ খালি মানুষের গিল্লা করতাম, মানুষের খালি গিল্লা করতাম, মানুষের খালি গিল্লা করিয়া মানুষের বাদ বানাইতাম। এরা হইল গে গিল্লাকুর, খুব বেশি গিবত গিল্লা করতাম মানুষের। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গিবত যেটা জিনাত তাকি আরো কঠিন হইয়া থাকছে, এর লাগি বাইরে গিল্লা করার তাকি আপনার আমার হেফাজতে থাকতাম। গিল্লা আমরা দেশ আছে নানি, এই নথা হেইন হত্যা হেইন বাদ এইভাবে বিভিন্ন এই যে গিল্লা যেটা বড় বাদ আমরার দেশের কিছু কিছু জায়গাত আছে, কিছু সংখ্যক আমরার দেশের বেটা মানুষ আসন এই গিল্লা লিয়া ব্যস্ত তখন রাস্তাঘাটেও তখন, কিছু সংখ্যক মা বই নকল আসন এটা নিয়ে ব্যস্ত তখন। আল্লাহ এটার থেকে হেফাজত করতে ফয়লাও টানটানোর শাস্তি হইল টুট খাটো হইব, যে দুই টুট দি খালি অন্যর গিল্লা খসলা, বড় বাদ জিনিস মানুষের গিবত করা গিল্লা করা যেটা। আরেক গুরু দেখলে আল্লাহর রসুলে আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় ছুটিয়া যাইতে পারেন না, খালি চিৎকার দিতরা, চিৎকার আর চিৎকার আগুনের তক্তাত। ইয়া রাসূলুল্লাহ, জানেননি কোন কারণে? নবীজের জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ শুনক, কাউ কারণে দুনিয়ার জমিনে এক গুরু মানুষ রাস্তাঘাটে ওলা তক্তাত থাকবা বসা, মানে ব্রেঞ্চ থাকে না দোকানও, বাজারও যাইবা ব্রেঞ্চও তারা বসবা, মানে তক্তাত বসবা, বসিয়া খালি পরনিন্দা করবা, মানুষের আয়ব তুলিয়া ধরবা। এটা আমাদের দেশে আছে, বাজারের মধ্যে দোকানের মধ্যে বসিয়া পরনিন্দা, মানুষে বিভিন্ন প্রকারের নিন্দা করা। ওদিকে একজন মানুষ যার দেখিয়া হইতরা হই দেখো বেটা যার খিলা, হই দেখো বেটা লঙ্গিও কান দেখো, ও যে নিন্দা করা যে হই দেখো মেসা বাইতে থামা দেখো যে স্টাইল চশমা কান্দি লাগাই দিছে, একটা আছে না উপায় নাই, মেসাব সুজইয়া আটিল উপায় নাই, এই বুঝিন সগা বুঝিন বুঝাইছে নি, থোড়া উন্দুই আটন না কিতা আর মেসার গুজুজ নি না কিতা বুঝাইছে নি, তো আর এইসে আটন না, ওই দেখো মেসা ভাগল হয়ে গেছে, উপায় নাই। মেসা ওরা আইবার যায় না, কয়েকগুলোর আইব যায় না। জিপি প্রেসিডেন্ট, ওয়ার্ড মেম্বার যত দেখা হইছে না, কোনো শিরনি বাড়ি যত খাপকাই গিয়ে কবে ভাইছে না, ও আর না হইলে একু বাড়াইব কবে পাইছে না, শিরনি বাড়ি যদি খেয়ে করে আল্লাহ আসতে, আর না হইলে বাড়াইবা কবে পাইছি না, ইতাত বদনাম যায় না। ওয়ার্ড মেম্বারে যতও দেখা বেড়া কিন্তু সারারে কিলা দিলেই শান্তি, কত গাইল দেখবাই, হায় হায় উপায় নাই। হ্যাঁ, এটা আছে না যায় মসজিদের কমিটি আসন, মাদ্রাসার কমিটি আসন, ও সারাটাও খরটা ঠিক আছে, থোড়া ব্যতিক্রম হইলে আর 2.5 উফরে উপায় নাই। তা ছাড়াও রবে একটা ব্যতিক্রম হয়, ও মাইক কিতাব মেশিনারি জিনিস আখতে ফিজ গেলে ডাক্তার হয়েছে মেশিন। আমি 2021 আমার বাড়িতে ইনভার্টার নতুন আনিয়া আনলে, আমি নতুন আনছি ইনভার্টার আনিয়ে আনলে 6 মাস পরে ফিউজ গেছে, আমি জানি না ডাক্তার হয়ে গেছে। ও বাইরে ফোন করলাম, ওটা ওয়ারিংয়ের কাজ করেন, হইলা হুজুর একটু সোজা হারবা, আপনি দেখো আপনার আরেক সেট দিছে বেটা, আরও 2টা দিছে ওটা ফিউজ। আমি তো ওইটা জানছি না, হিগুন আমি দেখছিও না, বেটা করছি না তুকাক আপনার মেমর যেগু আছে ডুঙ্গেগু দিছে না ভাইলেগু দিছে, ওর তুকাক আরো দুগু পাইবা, ওলা মুখস্থ দুগু হয়েছে, হাসাও দুগু, তারা জানা আছে তো এই লাইনত। সাইয়া দিকে আসা অত লম্বা দেখলাম, আল্লাহ হেমবাতিল্লাহান কিতা শিশি সাইয়া দেওয়া ছুটো ছুটো, ও কইর ফিসে দিয়ে হাত দেখুয়া ফোন কইয়া কইয়া দে, ও খাল্লাইগু দেখাই নি বটম আল্লাহ বলি যে মুরা মারো, মুরা মারছি ও খর, আর আমি লাগাই আর ও আল্লাহ বাদেগু শুনি দাম 20 টাকা, বুঝতেছি 20 টাকায় আস্তা ইনভার্টার 7,000 টাকার মেশিন ডাক্তা। হ্যাঁ, ও তোড়া জিনিসে ও দেখার ডাক্তার হয়ে গেছে, এর লাগি তার দুষারু ফরিয়া লাভ নাই। আমরার দেশ আছে না পরনিন্দা করা, কোনো মানুষ ফাটছে না, লঙ্গি খান বেখা করে পিন্ধিছে তো কিতো হয়েছি। আরেক সময় কই না বলে আজি লঙ্গি খান সোজা করে কইবা ওই দোকান আন্দু ছুটিছি। হ্যাঁ, আমরা ওটা কই নাই মানছি। ও মাস্টরওয়ালা এক বেটারে পাগল বানাই ফেলাইছন, এক জায়গাত নাম কইতাম নাই, বাস্তব চিত্র, এটা বাস্তব ঘটনা। এক মাস্টার এলপি স্কুলের মাস্টার একদিন দেরি হয়ে গেছে স্কুলে যাইতে সময়, আর ওই সময় রাস্তাত এক মানুষের কইছিল আর বহু দেরি হয়ে গেছে, আজ তো হ্যান্ডেলটা বাইলাই, বুঝতেছি ও কি কইছিল হ্যান্ডেলটা বাইলাই। এখন বেটারেও সারায় শুরু করেছেন, দেখার পরে খালি হ্যান্ডেল ডাবাইয়া মারো, বুঝাইছেন হ্যান্ডেল ডাবাইয়া মারো।
ফেসে হরুতা কয় হ্যান্ডেল ডাবাই আমার বুঝাইছেন রাস্তাত বেটা বারোইতে পারে না স্কুলে যাইতে পারে না ওলা অবস্থা তখন কোর যুগ সাইকেলে বহুত আগর ঘটনা কয় আর 18-20 বছর কম হইতো না কিন্তু আমার এক কুটুম বাড়ি আর গিয়া শুনলাম লাস্টে তো বাড়িতে খালি সাইকেল নিয়ে বারোনি পরে হ্যান্ডেলটা ভাই আমার সাইকেল থইয়া গেল খালি হ্যান্ডেলটা ভাই আমার মানুষ জাত বুধ হইতে রাইনি বেটারে বালা মানুষ আগর লাস্টে হলো হয়েছে বেটা ফাত্তর দিয়ে ইটানি শুরু করতো এখন মাস্টার এলপি স্কুলে মাস্টার ফাত্তর দিয়ে ইটানি শুরু এগুতি ভাগল হয়ে গেছে বেটা কোন যায় লাস্টে শুনছি বেটার ভাই এনতে কইলা বাধ্য তুমি বাড়িতে বারো ইয়ারলে আর স্কুলও গিয়ালে ছিড়াই আর তোমার আর সময়ও কিছু আগুয়াই গেছে গিয়া রয়েছে 7-8 বছর তুমি রিজাইন দিল বেটা রিজাইন দিতে বাধ্য হয়েছি বুধ ভাইত্রাইনি মানুষ কি জাত এল্লা গিয়া আমার বাস্তব ঘটনা যে জায়গা তো বুঝাইছি বহুত ফুন্না হলখান ভাইতা নাই ও গ্রামও গেলে খবর পাইবা এল্লা গিয়া দয়া করিয়া এই দয়ের যেন সিড লাগাইয়া মঞ্চরে যেন নিন্দা করা কমেন্ট করা এটা অ্যাকচুয়ালি বালা নাই আল্লাহ খারে কিতা করবো আজ একজনের হাত নাই দেখিয়া কইতান এই না হাত নাই খাইলে আপনার আখতা কুম্বাই গাড়িত বাড়ি গাইয়া হাত ভাঙ্গে শেষ হয়ে যাব এটা ওইব না চায় এটা পারে না এটা আমরা করতাম না পরনিন্দা যেটা পরের সমালোচনা মানুষের আইব্রে তুলিয়া ধরা বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহর রাসূলে ফরমান মানুষের যদি কোনো আইব যদি তুমি তেন লুকাইয়া রাখো কিয়ামতের দিন তোমা তানোর বড় বড় আইব্রে আল্লাহ লুকাইয়া রাখবা সুবহানাল্লাহ এর লাগি কোনো আইব হয়ে গেছে কোনো ছেলের হঠাৎ ভুল হয়ে গেছে কোনো মেয়ের আইব হয়ে গেছে মারাত্মক আইব হয়ে গেছে আপনার অধিকার আছে আপনি খানে খানে হইয়া সংশোধন করতা অন্যর কাছে হইলে সংশোধন নাই আমরা কিতা করি বাজার বইয়া কইয়ার আমরার গাঁওতে অঘটন ঘটছে বলে কিতা আমরার গাঁওরে ফুয়াই অতা করে লইছে আজকে এইভাবে আর কিছু মা বই নকল কুটুম বাড়ি গিয়া কইবা আমরার গাঁৱত ই বছর 3টা ঘটনা হয়ে গেল গিয়া লাগাতা বলে কিতো হয়েছি বলে হই আর তোরা বাদে গুয়া দে বুঝাইছে 3টা ঘটনা হয়েছে একটা হইল অমুকে তার বেটি মারিয়া কাদাই দিছে তো মার দিছে বেটি গো বলা না ও সারা বাহাদারি বেটাও বলা না মারছে বেটিও বাহাদ হাসলত বলা না গেছে ইতার বাপর বাড়িও বলা না একলগে সারা সার্টিফিকেট ডাটা দিলেই না দিছে ইতা হয় দোলা কোনো কোনো জায়গা 2 নম্বরে কইলে আমরা গা তো ফুড়িয়ে গেছে কি বড় বেলাই না গেছে গিয়া ইখান খোয়া লাগবে না কইলে উপায় নাই কুটুম বাড়ি ইখান না কইলে উপায় নাই ফেটার বাত পচিত নাই ইখান খোয়াও লাগবে চিন্তা 3 নম্বরে কইবা আমরা গা তো মসজিদের মেসাবলি একটা বেড়াছেরা চলের বুঝাইছেন ও খবরও কইবা এক মেসাব আমরা মসজিদের খালি বাসন ডিম খাইনাতে খারম খাইনা কিতা বড় বিজালা ফরছিবা মেসাব টিভি নিলে বড় কষ্ট বুঝাইছেন ও তাদের খোয়া এটা খুব বাদ জিনিস আসলে খুব খারাপ জিনিস এইভাবে যেন আইব তুলিয়া ধরা ও মেসাবের এখন আইব তুললাম মেসাবে হাসাও ক্ষতি করে বাসা আমিও কয়েক কিছু জিনিস বাঁচি আমার এর ডাক্তারে নিষেধ দিছে আইজ আমি আপনার তোর 15 বছর ফান খাই না বুঝবাইছেন 15 বছর থেকে ইস্তিফা ফান খাই না মানে সুপারি টোল খাই না কোনো সময় সামান্য সিবাই গলাতে একটা প্রবলেম আসলো ফেরেঞ্জাইটিস হয়েছিল যার কারণে আমার ডাক্তারে কইল তা বড় উন্নত বালা ডাক্তার কইল ফান ছাড়ি দো তোমার এটা সমাধান হয়ে যাবে হাসাও যেমনে ছাড়ছি আইজ পর্যন্ত ই রোগ আর দেখা দিছে না ই খাজওয়ানি টাজওয়ানি গলাত ফুলা জাম ডিবা ডিবা কিচ্ছু নাই এক ফান ছাড়ায় এক ফান থাকি বুঝলাম অনেক রোগ বাড়ি যায় এলে ফানও খাইবা একটু কন্ট্রোলে খাইবা যার কারণে যুবক ভাই এতে মিঠা পাতি ফানো বিভিন্ন মশলা দিয়ে খাওয়া এটা খুব ক্ষতিকারক বর্তমান ক্যান্সার হসপিটালের এক ডাক্তার পাইছিলাম আমি একদিন সে কইছে গুয়াহাটিত পাইছিলাম কইছে এটা বেশিরভাগ ক্যান্সারর এটা আমরা নর্থ ইস্টর মানুষের খালি খানিত থাকিয়া আর অধিক ফান মশলা দিয়ে খাইন গলার মধ্যে গিয়া লাগে ইটা ইটা তার থাকি বেশিরভাগ ইনফেকশন হইয়া ক্যান্সার বেমার হয় এর লাগি ফানও ক্ষমা কোয়া যার কারণে কথার প্রসঙ্গে আমি কইলাম আমারও কয়েকটা জিনিস ডাক্তারে না করি দিলাইছে কচু মুখী লতা এক গাছ নাই পঞ্চায়েত ও শেষ একবারে মুখী মাঝে মাঝে খাইলে জানে মানে না আর বুঝাইছে মুড়ি কেন খইলি আর খুলাইয়া বাদে মুখী গুঠা না কোনো দিন তো মুখী মাঝে মাঝে খাইলাই আর লতা আর কচু বিলকুল খাইছি নাই 100 বছর হয়ে গেছে লতা খাইয়াল্লো আসাও দেখছি এফেক্ট করিলা যেটা ডাক্তারে না করছে এটা তোমার লাগে ক্ষতিকারক হাসাও লতা খাইয়া আজমাইয়া দেখছি একটু প্রবলেম করি দে অ্যালার্জির প্রবলেম আইয়ার লতা খাইয়ান না কচু খাইয়ান না আইজ পর্যন্ত কোনো অসুবিধা নাই আপনার তোর দোয়ায় ফানও ছাড়াইছি ও তো এক সুবিধা হয়ে গেছে গিয়া গলা হালকা পাতলা বার থাকা কোনো অসুবিধা নাই যার কারণে কোনো জিনিস আছে না করি দিছে একজনে খাইতা না ও তো খাইতা না মেসাব কোয়া কোনো মানুষে বাঁচিছন কিতার লাগি বাঁচন তাহান এটা ক্ষতিকারক তাইন বাঁচিতা ইলে হয় না কোনো জায়গাত মা
মেসায় বাঁচিলে ইয়া আল্লাহ মেসা বিদায় ধরবেন খালি বাসন হ্যাঁ মেসা সারা বাসন না দুই একটা জিনিস হয়তো কইছেন ফল্টি খাইতা না ফার্ম আমি ফার্ম খাইতাম না এটা আমরা বিবেচনা করতাম মাসও একদিন আর তোরা কষ্ট করি লোকেল যদি পারিও না এমনি মাছ দিয়া ডিম দি দেই না কোনো সময় ইলা মা তাইও কোনো মহল্লাত আমরা এটাতেই বাঁচিতাম আইবরে তুলিয়া ধরতাম না আইব মাঞ্চর লুকাইয়া রাখলে সব তুলিয়া ধরলে গুণা কিয়ামতের দিন আপনার আমার আইব আরও বেশি বাড়িব যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমি আরও যখন সামান্য আগে গেলাম আল্লাহর রসুলে গিয়ে আরও দেখতে পাইলা খিতা দেখলে আর এক গুরু মহিলা অকল দেখছ আল্লাহর রসুলে পরনে খালি বলে খিতা বলে আগুনের একটা কাপড় লাগাই চিৎকার দিত্রা মহিলা হলে জিব্রাইল কারণ কিতা এই কারণটা কিতা আর ই গুনাহ এই অপরাধটা কি কোন অপরাধে আযাবটা চলতে আছে ও সময় জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ যারা মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে তারা কাপড় দিয়ে ফাতলা লাগাইছে দেহটারে বেগানা পুরুষে দেখাইছে দুনিয়ার জমিন মানুষের শরীরটা দেখাইছে মহিলা হলে বেপর্দাশীল হিসাবে চলাফেরা করছে আজকে তারার আযাব হইল গিয়া এরার শরীরের মধ্যে আল্লাহ আগুনের একটা কাপড় লাগাইয়া রাখছেন দুনিয়ার জমিন শরীর দিয়ে তারা ডাকিয়া রাখল না এর জন্য এটা আযাব সত্য নবীজি সব দেখছেন আল্লাহর রাসূলে কিতা করছেন সব দেখছেন সব আইয়া পৌঁছাইছেন ও আমার সাহাবীরা আমার উম্মতরে এইভাবে আমি জানাইয়া যাই আর এই ধরনের আযাব যার জন্য আল্লাহর বন্দেগান প্রথম আসমানও আবার রইলাম 7 আসমান হইতে বহুত দেরি লাগব যার কারণে মেরাজের ঘটনা অতি লম্বা বাবা আল্লাহর রাসূল এক আসমান তাকে ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়া এইভাবে গেলা এই আসমানের মধ্যে আরও অনেক কিছু রাসূলুল্লাহ দেখছেন সব হওয়া সম্ভব হয় না দেখকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইল গিয়া এইরকম আর মুমিনের মেরাজ বলে খিলা বলে নমাজ আসসালাতু মিরাজুল মুমিনিন নবীজির মেরাজ হইছে উর্দু দেশে উপর দেশে আল্লাহর সঙ্গে গে কথাবার্তা করলা আর মুমিন রে আমরার মেরাজ হইল গিয়া নমাজ আপনি নামাজ পড়কা আল্লাহর দিদার ভাইবা সুবহানাল্লাহ এর জন্য নামাজ পড়েন জীবনের মধ্যে নামাজ পড়তে সময় দেখুন জানি ইমাম সাহেব বলেন জমাতের সহিত নমাজ পড়াইছন নমাজ পড়িয়া ডাইনে দি সামান্য সরছন বাম দিকে সরছন আগে বা পিছে কোনো সময় দেখুন জানি এক জায়গার থেকে ডুলিয়া আর এক জায়গাত নমাজ পড়তে সময় যত জায়গা ডুলা ডুলি করিয়া পড়িবা সজদার জায়গা বেশি বাড়িব আর যত সজদার জায়গা বেশি বাড়িব যে জায়গা সজদা দিবা ও জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া সুপারিশ করব এর লাগে নমাজ পড়তে সময় মসজিদের ডানে ফড়কা বামে ফড়কা সামনেও ফড়কা পিছে ফড়কা শহরও ফড়কা ফাড়ো গিয়াও ফড়কা ঘরের মধ্যে পড়তে একটু ডানে বামে সরিয়া ফড়কা যত বেশি জায়গা ডুলিয়া জায়গা বাড়াইয়া পড়িবা সজদা দিবা সেই জায়গাটা আপনার আমার জন্য নাজাতের বাইশ হইব সুবহানাল্লাহ ভাই মুসলমান আল্লাহর যাতে আমরারে দুনিয়ার জমিনের মধ্যে দিছন খাও চিরস্থায়ী নাই দুনিয়ার জমিন দন দৌলত আল্লাহ খমক বেশক দিছন খেয়রর দিছন না হয়তো খেয়রর দিছন যারার বিশেষ করিয়া দিছন যারা মোটামুটি দন দৌলত আছে একবারে গরিব না খেয়ে উপবাস নাই দন দৌলত বানাইতাম টাকা পয়সার দরকার আছে শরীয়তের আহকাম পুরা করতে কিছু পয়সা কড়ির দরকার আছে কিন্তু জানিয়া রাখা কোনো সম্পদ তো আমরা কেউ লগে লইয়া যাইতাম নাই জমিন রাখিয়া গেছন বাবাই আওলাদ গড়ের মধ্যে আওলাদর গড় নাতি নসারৈত্রা বিল্ডিং বালাখানা সব কিছু আওলাদর লাগি তুইয়া যাইবা একমাত্র যদি আপনি যদি আপনার আওলাদ রে আলিম হাফিজ বানাইয়া তুইয়া যাইতে পারেন সদকায় জারিয়া আর আপনার ধন সম্পদ যদি কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া যদি তুইয়া যাইতে পারেন এগুলা কিন্তু আপনার সাহায্য করব কিয়ামতের দিন গিয়া সম্পূর্ণ আপনার আমল নামার মধ্যে পাইবা এর লাগি নেক আমল বেশি বেশি করি আমরা করতাম আর ধন সম্পদ আল্লাহ দিছে খুশি হইয়া হকির মিসকিন মসজিদ মাদ্রাসা যথা সাধ্য অনুযায়ী আপনি সাহায্য করকা আল্লাহর ওয়াস্তে দেখো আল্লাহ আপনার আমার দুনিয়া এবং আখিরাত হরগাঠ আল্লাহ সাহায্য করবা হক আল্লাহুম্মা আমিন আমি বিশেষ করে আপনাদের কাছে আরজ রাখবো বাবা আপনার তোর সেক্রেটারি সাহেব আপনার আরও প্রশংসা করছেন মহল্লার মানুষ সংখ্যা বড় কম তাই নিজে আমার কাছে কইছেন আমরার মহল্লার মানুষ বড় কম তারপরে অতটুক সাহায্য করছেন খেয়াল করাই গিয়া মসজিদ অতটুক পর্যন্ত আগ বাড়াইতাম পারছি
আর আপনারা শুনছি বড় বালা লাগছে ফজরের নমাজ ও মসজিদ ভরপুর হয়ে যান গিয়া মাশাল্লাহ বহুত বালা আরও আগ আল্লাহ আপনার তোর বাড়াইবা মহল্লার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবা দন দৌলত আল্লাহ বরকত দিবা মসজিদর লাগি সারায় মহব্বত রাখক আল্লাহর গড়খানো কিছু কাজ আছে কবরিস্তানেরও দরকার আছে এখানেও জানাজাও পড়িবার দরকার আছে এর লাগি আমি আরজ রাখবো দোয়ার আগে রাইত বাক্য হয়ে গেছি ঠান্ডার রাইত বুঝাইছেন নি যার কারণে আমিও যাইতাম গিয়া দেরি করতাম না ঠান্ডার রাত আর বেশি আমি আলোচনা করতে চাই আরও না যার কারণে আপনার খেদমতো আরজ আমার খেয়ে কিতা দিতে পারবা খুশি হয়ে দিতাম বলে আমি দিমু বা 1000 টাকা বা আমি দিমু 2000 টাকা 3000 টাকা 5000 টাকা একবারে নিম্নস্তর মনে করো 500 টাকাও বালা আপনারা দিতা একমাত্র আল্লাহর গর্বে চাইয়া বাবা জীবনে টাকা পয়সা রুজি রোজগার খড্ডা আল্লাহ আরও বরকত দিতা আখতা যদি জান যায় গিয়া কিন্তু সব জমিনও ফড়িয়া রইবা তোরা সাহস কর কজন জিজ্ঞেস সারায় আগে মনে কর কিছু দিছন দেখছি অন হ্যাঁ কাঠন না এখন দেখ কসাইন দেখি আমি তোরা হইয়া দেখি আমার লাগি মায়া আছেন দেখিছেন জি জাকির হুসেন সাহেব দিয়েছেন 500 টাকা তান বাবা নাই আল্লাহ আমার জাকির ভাইয়ের